দর্শক, স্বাগতম বেঙ্গলাই টিভির অনুসন্ধানী অনুষ্ঠান সত্যের সন্ধানী। রোহিঙ্গা সংকট ও শেখ হাসিনার নোবেল আকাঙ্ক্ষা, বাংলাদেশ কি স্থায়ী সমস্যার মুখোমুখি? আপনাদের সাথে আছি আমি AKM গোলাম সারোয়ার। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রোহিঙ্গা সংকট এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বিশেষত 2017 সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর থেকে সংকটটি নতুন মাত্রা পায়। এই সিদ্ধান্তের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য ও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ছিল বলে বিশ্লেষকরা মনে করেন। সাফ কথা, আমার পাওয়ার চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। গণমাধ্যমে এমন কথা বহুবার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু যা বলেননি তা হলো আমার পুরস্কার চাই, আমার নোবেল চাই। অথচ এই নোবেল প্রাপ্তির জন্য এহেন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার এই নোবেল পুরস্কারের মোহই হুমকির মাঝে ফেলেছে দেশের সার্বভৌমত্বকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নোবেল পুরস্কারের মোহটা শেখ হাসিনাকে পেয়ে বসেছিল 1996 সালে। সেবার প্রথমবারের মতো ক্ষমতায় এসে পরের বছরই অর্থাৎ 1997 সালের 2 ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়ার বিষয়টি মাথায় রেখে তিনি সেই চুক্তির নাম দেন পার্বত্য শান্তি চুক্তি। তারপর থেকে এই চুক্তিটিকে কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেতে বিদেশের লবিস্ট নিয়োগ করেন তিনি। তাকে মহীয়সী প্রমাণ করতে দেশ বিদেশের বিভিন্ন জনকে দিয়ে লেখানো হয় অসংখ্য কলাম। দেশের টাকায় বিদেশে চালানো হয় ব্যাপক প্রচারণা। এত সব প্রচারণা ও অর্থ ব্যয়ের ফলে নোবেল পুরস্কার না জুটলেও 1998 সালে ইউনেস্কো শেখ হাসিনাকে হুপিয়ে বোয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করে। আর তখন থেকে নোবেল পুরস্কারের মোহটাও আরও জেঁকে বসে তার মাথায়। জীবনে প্রাপ্তির 16 কলা পূর্ণ করতে এই নোবেলটাই যেন তার কাছে একমাত্র আরাধ্য হয়ে ওঠে। পার্বত্য শান্তি চুক্তি দিয়ে কাজ না হওয়ায় খুঁজতে থাকেন আরও বড় কোনো সুযোগের। অবশেষে 2017 সালে শেখ হাসিনার কাছে চলে আসে সেই সুযোগ। সে বছরের সেপ্টেম্বরে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ রোহিঙ্গা আসতে থাকে বাংলাদেশের ভূখণ্ডে। সে সময় পরিকল্পিতভাবে কক্সবাজারের একটি জনসভায় শেখ হাসিনা ঘোষণা দেন, আমরা 16 কোটি মানুষকে খাবার দেই, সুতরাং আমাদের দেশে আসা 2, 5, 7 লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এমন প্রকাশ্যে আহ্বানের পরে স্রোতের মতো রোহিঙ্গারা প্রবেশ করতে থাকে বাংলাদেশে, নয়তো রোহিঙ্গা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না। সে সময় ভবিষ্যৎ বিপদের আশঙ্কার কথা জানিয়ে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করা সত্ত্বেও শেখ হাসিনা তা আমলে নেননি, বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সেজেছিলেন। কিছু চাটকার নেতা ও সুশীল সম্প্রদায় শেখ হাসিনার নামের আগে মাদার অব হিউম্যানিটি উপাধি যুক্ত করতে থাকেন, যদিও হাসিনা হিউম্যানিটি নয়, রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার হাতিয়ার হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়ার সেই মোহ দেশকে কঠিন এক হুমকির মুখে ফেলে দিয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার 34টি ক্যাম্পে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রদর্শনের পরিবর্তে তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। বড় কোনো মিশনের উদ্দেশ্যে গোপনে বিশেষ প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, খুন সহ মাদকের ভয়াবহ রাজত্ব কায়েম করেছে তারা। দুঃখজনক হলেও সত্যি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রাই এখন হয়ে গেছেন নিজ ভূমিতে পরবাসী। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে দেয়া হলো কেন? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ 2 দশকের শাসনামলে শেখ হাসিনা প্রায় 42টি পদক বিশেষ প্রক্রিয়ায় পেলেও নোবেলের সোনার হরিণটি তার আর পাওয়া হয়ে ওঠেনি।
বরং নোবেল পুরস্কারের মোহে লাখ লাখ রোহিঙ্গাকে দেশে প্রবেশ করিয়ে তিনি দেশের স্থায়ী সর্বনাশ ডেকে এনেছেন। ঠিক কতদিন এই রোহিঙ্গা নামক বিস্ফোরা বাংলাদেশকে ভোগাবে কিংবা কিভাবে হবে এর সমাধান তা জানা নেই কারোরই। তার এই পদক্ষেপ দেশের জন্য দীর্ঘমেয়াদে কতটা সুফল বয়ে আনতে পারবে সে বিষয়ে এখনও সংশয় রয়ে গেছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর দমন পীড়নের কারণে বাংলাদেশে আশ্রয়ের ডল নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দেওয়ার ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তেও রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মনে হলেও এর পেছনে রাজনৈতিক ফায়দা লুটার অভিপ্রায় ছিল বলে মনে করেন অনেকে। শেখ হাসিনা ভেবেছিলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে তিনি সহজেই শান্তিতে নোবেল পুরস্কার পাবেন, কিন্তু তার এই কৌশল ব্যর্থ হয় এবং এর ফলে বাংলাদেশ স্থায়ী সংকটে পড়ে। বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভূখণ্ডে জনসংখ্যার চাপ এমনিতেই চরমে, তার উপর নতুন করে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরাধ ও নিরাপত্তা সংকট, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের ঝনঝনানি, খুনোখুনি, মাদক ব্যবসা ও মানব পাচার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইয়াবার বিস্তার ও সন্ত্রাসী গোষ্ঠীদের উত্থান কক্সবাজার ও আশপাশের এলাকাকে অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে ইয়াবার বিস্তার ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান কক্সবাজার ও আশপাশের এলাকাকে অস্থিতিশীল করে তুলেছে। অর্থনৈতিক চাপ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা ধীরে ধীরে কমে আসছে, ফলে বাংলাদেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ পড়ছে। সামাজিক বিরোধ, স্থানীয় জনগণ দিন দিন রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে। তারা নিজেদের ভূমিতে পরবাসী হয়ে পড়ছে। 1978 থেকে 1992 সালে যথাক্রমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছিল, কিন্তু শেখ হাসিনার আমলে এই প্রক্রিয়া এক প্রকার থমকে গেছে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়াকে ব্যক্তিগত অর্জন হিসাবে প্রচার করেছেন। বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সক্রিয় হলে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব হতো।